নমস্কার। এবার মধ্যপ্রদেশে ডক্টর মোহন যাদব সরকারের নেতৃত্বে সুপ্রিম কোর্টে একটি নতুন পিটিশন দাখিল করতে চলেছে মধ্যপ্রদেশের শিক্ষা দপ্তর। যেসব কর্মরত শিক্ষক শিক্ষিকা আছেন মধ্যপ্রদেশে 2005 থেকে 2009 সাল অবধি, যারা ব্যাপমের মাধ্যমে অর্থাৎ সহস্র পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মূলত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাতে যোগদান করেছিলেন, তারা প্রায় 70,000 আছেন এই মুহূর্তে মধ্যপ্রদেশে। তাদের যাতে কোনো অবস্থাতে আর টেট দিতে না হয়, তার জন্যে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন। এখানে বলে রাখা ভালো, মধ্যপ্রদেশের যেসব লয়ার আছেন, রাজ্য সরকারের অধীনে যেসব লয়ার আছেন, এবং এটাও খবর যে সুপ্রিম কোর্টেরও কিছু লয়ার তাদের সাথে অর্থাৎ মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা দপ্তর ও শিক্ষা দপ্তরের সাথে তাদের একটি বিশেষ আলোচনা হয়েছে। তারা একটা দিশা দেখতে পেয়েছেন যে একটা নতুন পিটিশন দাখিলের মাধ্যমে 2005 থেকে 2009 সাল অবধি যে নিয়োগটা হয়েছিল প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের, সেখানে প্রায় 70,000, তাদেরকে কোনো অবস্থাতে আর টেট দিতে বাধ্য করা যাবে না, এটা তারা নিশ্চিত হয়েছেন। মামলাটা মধ্যপ্রদেশ সরকার শুরু করলো, এর প্রভাব কিন্তু সর্বভারতীয় স্তরে পড়বে। অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গে যেসব টেটহীন শিক্ষক শিক্ষিকা আছেন এবং চরম দুশ্চিন্তার মধ্যে আছেন, যদি ওই রায় শিক্ষক শিক্ষিকাদের পক্ষে যায়, তাহলে সর্বভারতীয় সমস্ত নন টেট যে শিক্ষক শিক্ষিকা আছেন সবাই উপকৃত হবেন। এখানে এর আগেও যে মূল সমস্যাটা ছিল সুপ্রিম কোর্টের সাথে, এর আগেও অনেক পিটিশন দাখিল হয়েছিল, কিন্তু এটা পরিষ্কার জানা যাচ্ছে এই পিটিশন দাখিল করার বুদ্ধিটা বা কেমন ভাবে পিটিশনটা দাখিল হবে, এটা কিন্তু অনেক লয়ার চিন্তা ভাবনা করে মধ্যপ্রদেশ সরকারকে জানিয়েছেন। এটা বিশেষ সূত্রে আমরা জানতে পাচ্ছি। তাই আপনারা কিছুটা হলেও শুনে নিশ্চিন্ত হবেন যে এই মামলাটা কবে উঠবে বা কবে নাগাদ নিষ্পত্তি হবে সেটা জানা না গেলেও, এই মামলার ধরন বা প্রকৃতিটা আগে যেসব মামলাগুলো সুপ্রিম কোর্টে গিয়েছিল বা যে রিপিটেশনগুলো গিয়েছিল তার থেকে কিন্তু অনেকটা আলাদা। তাই মধ্যপ্রদেশ সরকার যখন ভাবছেন যে এভাবে একটা পিটিশন দাখিল করলে তারা যে 70,000 যে শিক্ষক শিক্ষিকা সমস্যায় পড়েছেন মধ্যপ্রদেশে, তাদেরকে এক কথায় বাঁচানো সম্ভব। ওই রায়টা যদি পজিটিভ হয়, তাহলে সেই রায়ের প্রভাবটা কিন্তু আপনারাও পাবেন। মানে এখানে একক রাজ্য মধ্যে তার হবে না, যা রায় হবে সুপ্রিম কোর্টের সর্বভারতীয় হিসাবে, ওইটা আপনারা সবাই জানেন। তাই আমাদের এবং আপনাদের সবারই লক্ষ্য থাকবে যে সুপ্রিম কোর্টে পিটিশনটা কবে দাখিল হচ্ছে। খুব সম্ভব 13-14 তারিখে, 13-14 জুলাই 2026, 13 কিংবা 14 জুলাই 2026-এ এটা দাখিল হওয়ার সম্ভাবনা খুব বেশি, আমাদের কাছে এরকমই খবর আছে। আর এই পিটিশনটা কবে এর আইনি লড়াইটা শুরু হবে সেটাও দাখিল হওয়ার কিছুদিনের মধ্যে জানা যাবে। যাই ঘটুক না কেন, বাদল অধিবেশনের আগে এই মামলাটি নিষ্পত্তি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। না হলে তো আপনাদের শেষ ভরসা, শেষ আশা অবশ্যই বাদল অধিবেশন। তাই সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকাদের বলবো, ভেঙে পড়ার কোনো কারণ নেই। কারণ সব রাজ্য যে যার মতো করে আরেকবার আইনি লড়াই শুরু করার দিকে এগিয়ে চলেছে। এছাড়া মধ্যপ্রদেশের যে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলো আছে, তারাও রাস্তায় নেমে
এই আইনটির প্রতিবাদ শুরু করেছেন। এই বিভিন্ন সব দিক থেকে মানে এই লড়াইটা সমাজের সর্বস্তরের মানুষ ধীরে ধীরে কিন্তু জড়িয়ে পড়ছেন এই লড়াইটার সাথে। তাই আশা করাই যায় আপনাদের জয় নিশ্চিত। যাই হোক, পরবর্তী যে আপডেটটি আসবে আপনাদের আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।